আপনি এর আগে যে সময় মামলা হয় আপনি প্রতিবাদ দিয়েছিলেন। আপনি বলেন যে কোন কথায় প্রতিবাদ দেওয়া লাগবে, আপনি তুই তুকারির জন্য যদি প্রতিবাদ দিতে হয় তাহলে আমি এর জন্য প্রতিবাদ দিতে রাজি। তাহলে আপনি কি আপনার না আপনি আমাকে তুই বলেন, আপনি আমাকে তুই বলেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। আপনার বড় ভাইয়ের সাথে আপনি তুই তুকারি করতে পারেন, কোনো সমস্যা নেই। সংস্কৃতি আপনার বাবার সাথে আপনি এর জন্য আপনি পিটাবেন না না আপনার বাবার সাথে আপনি করতে পারেন, আমাকে এর জন্য আপনি পিটাবেন। আটা জিনিস হচ্ছে যে কি বলে যে উনি জামাতকে ভণ্ডবস্তের কথা বলেছেন, জামাতকে ভালো, কিন্তু জামাতকে খেয়াল করে দেখেন ৭৬ সালে জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ৯০ সালে জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছেন বেগম খালেদা জিয়া, ২০০১ সালে জামাতকে সাথে করে নিয়ে ক্ষমতায় গিয়ে জামাতকে মন্ত্রিত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া, এবং ২২ বছর জামাতের সাথে ওনারা জোটেছিলেন, তখন কিন্তু ভণ্ড ছিল না। খুব ইন্টারেস্টিং কিন্তু। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওনারা খুঁজে দেখতে পাচ্ছেন না, ওনারা সরকারে আছেন, ওনার কাছে পুলিশ আছে, রাষ্ট্র আছে, গোয়েন্দা সংস্থা আছে, সবকিছু আছে, কিন্তু কারা হামলা করেছে এখন ওনারা দেখতে পান নাই এটা। কিন্তু এইখানে যারা হামলা করেছে ওনাকে একটু অনুরোধ করবো, উনি পত্রিকায় যেহেতু নিউজ আসেন উনি দেখতে পান নাই, ওনাকে অনুরোধ করবো যারা হামলা করেছে তারা নিজেরা এটা ভিডিও করে এটা ছড়িয়ে দিয়েছে। তা ওনার কথা এটা বোঝা যাচ্ছে পরিষ্কার যে ওদের কাছে সিগন্যাল ছিল যে তোরা হামলা কর, তাহলে তোদের কিছু হবে না। এই জন্য ওরা ভিডিও করে, মানে আপনি একটা অপরাধ করছেন, সেই অপরাধ আপনি নিজে ভিডিও করে আপনি সার্কুলেট করার মতো দুঃসাহস কোথায়? এটা আমি ওনার কথায় পরিষ্কার হলাম। উনি সুন্দর করে বলছেন যে পত্রিকায় তো নিউজ আসেনি, পত্রিকায় ধারণা করছি মিডিয়াগুলোকে ওনারা চাপ দিয়েছেন পূর্বের আমলের মতো। এই জন্য মিডিয়া মানে যারা হামলা করছে তারা এটা ভিডিও করে ছড়াচ্ছে, পত্রিকায় কিংবা মিডিয়াতে কেন আসলো না, কিংবা আসলে উনি কেন দেখলো না? নিশ্চয়ই তাহলে এই ঘটনাগুলো দেখেন দ্য ডিসেন্ট আমার ভাই নিশ্চয়ই দেখেন এখানে পোস্ট করেছে কে? আমি শেষ করি, দেখেন আপনি আপনার সময় দেখেন সাজিদ সালাম পোস্ট করেছে। তিনি দাবি করছেন যে এইখানে যাকে আঘাত করা হচ্ছে সেই ব্যক্তি হলেন আপনার আলিফ, এবং যিনি আঘাত করতেছেন তিনি হলেন নাজমুল হাসান অনিক। তার মানে কি? তার মানে হ্যাঁ, ওই ছেলেটি আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটা কিভাবে হয়েছে আমরা কেউ জানি না, কিন্তু কথা হলো যে আপনি যাকে দায়ী করতেছেন সে এই ঘটনার সাথে দায়ী না, এবং যে ছবি ভিডিও আপনি প্রচার করতেছেন সেটাও সত্য নয়, এবং এইটা দ্য ডিসেন্ট তারা এটি তদন্ত করে পেয়েছে। নেতৃবৃন্দ যেটা বলছেন, নেতৃবৃন্দ এই পদযাত্রা গিয়ে এলাকার এমপিদের গালিগালাজ করছেন বা তাদের গালিগালাজ মানে কি? কোনটা গালি আর কোনটা গালি না কে ঠিক করে দেয়? কোনটা গালি? উনি গালি দেন না, উনিও তো গালি দেন। গালি কোনটা গালি না কি ঠিক করে দেয়? আমরা কি গালির অভিধান ঠিক করছি? এবং গালির অভিধান করে আমাদের পার্লামেন্টে কিংবা ধরেন আমরা কি আইন পাস করছি যে এই গালি দেওয়া যাবে না? আমরা কি এটা করছি? যতক্ষণ পর্যন্ত করি নাই, গালি দিলে যদি আপনার মাননীয় আপনি মাননীয় মামলা করেন। রাজনৈতিক শিষ্টাচারের একটা ব্যাপার আছে। শিষ্টাচারকে ঠিক করে দিচ্ছে কোত্থেকে ঠিক করছেন আপনি? শিষ্টাচার কি ধরেন কোত্থেকে ঠিক হচ্ছে শিষ্টাচার? রাজনৈতিক শিষ্টাচার কি এইটা যে ধরেন মনে করেন যে ওই যে ওনাদের এক সিনিয়র নেতা বলছেন যে মূত্র বিসর্জন করলে বঙ্গোপসাগরে ভেসে যাবে? রাজনৈতিক শিষ্টাচার কি এইটা যে ওনাদের এক মন্ত্রী, বর্তমান মন্ত্রী, তার নেতৃত্বে যুবদলের এক নেতা লম্বা সময় যমুনা ঘেরাও দিয়ে আন্দোলন করে সিটিং অ্যাডভাইজারদেরকে বলতেছেন মাহফুজ একটা সান্ডার নাম, আসিফ একটা ব্যাঙের নাম, এটা রাজনৈতিক শিষ্টাচার কিনা? ওটা শিষ্টাচার হলে এটাও তো শিষ্টাচার, কোনো অসুবিধা নেই তো। এটা মুখের কথাকে আপনার মুখের কথা পর্যন্ত রাখতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সহিংসতা এবং উস্কানি আপনি বলছেন না, উস্কানিকে সহিংসতার অজুহাত বানায় কারা? যাদের কাছে ক্ষমতা থাকে। ক্ষমতা না থাকলে যেটা হয়, এই যে আপনি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে দেখেন, ওই যে টাকলা মুরাদ, ওই যে বেদমটা, ঠিক আছে, কি পরিমাণ ধরেন বাজে ভাষায় বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানকে বক্তব্য দিয়েছে, কিছু করতে পারছে? ওর কথা বাদ দেন, শেখ হাসিনা কি বলছে, এগুলো সব বাদ দেন আপনি। এই যে যাকে রাখার জন্য 2 বছর ধরে সংবিধানের মাথা উল্টায় ফেললো, চুপ্পুর অন্তত গোটা ডজন খানেক আপনি ভিডিও পাবেন এই 3 জনকে নিয়ে যে ভাষায় সে আক্রমণ করেছে। কিছু করছে? বঙ্গভবন যে হামলা করেন নাই কেন করেন নাই? তার মানে কি ক্ষমতা থাকলে আপনি হামলা করবেন এবং ওইটাকে উস্কানি নামে জায়েজ করার চেষ্টা করবেন? এগুলো ভণ্ডামি, সিম্পল। এটা সন্ত্রাস, পরিষ্কারভাবে বলতে হবে এটা সন্ত্রাস, সিম্পল। এবং যদি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস আপনি খেয়াল করে থাকেন, একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, ভিডিও তারা নিজেরা করতেছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে বহিষ্কার করা হয়েছে, করা হয়নি। আপনি যেহেতু বিএনপিকে অযোগ্য মনে করেন, তাহলে বিএনপির সাথে কেন জোট করতে চেয়েছিলেন, তাই না? বিএনপি তো মূলত এনসিপিকে 4টি আসনের বেশি দিতে রাজি হয়নি, যে কারণে জামাতের সাথে গিয়েছি। নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে জামাতকে কত গালিগালাজ এনসিপি করেছিল। সেই সময় জামাতের সেক্রেটারি জেনারেল তিনিও বেশ কঠোর সমালোচনা করেছিলেন, এবং জামাত শিবিরের নেতৃবৃন্দ এনসিপিকে খাইয়ে ফেলাবে এমন একটা অবস্থা। ছাত্র সংসদ নির্বাচনে নানান কৌশলে এনসিপির ছাত্র সংগঠনকে তো হারিয়ে দিল, যেখানে তাদেরই জেতার কথা ছিল। আব্দুল কাদের যেখানে ভিপি হয়, সেখানে ছাত্রলীগের সাবেক নেতা, শিবির নেতা আপনার সাদিক ভিপি হয়ে গেল। তো নানান মেকানিজম হয়েছে। তো যাই হোক, এখন যেহেতু আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে পছন্দ করেন না, তাহলে 2 জন উপদেষ্টা পদত্যাগ করার আগের রাতে কেন তার বাসায় গিয়ে বসে থাকলো উপদেষ্টারা? এবং সেই সময় তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্ত্রী না, আপনারা ওই সময় পর্যন্ত মন্ত্রী, আপনারা বসে থাকলেন। নাহিদ ইসলাম নিজে তার বাসায় অসংখ্যবার গিয়েছেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না আপনি, তার বাসায় তো প্রায়ই আপনার বৈঠক করতেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যে সময় এলাকায় ঢুকতে পারবে না, যে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালিগালাজ করেছে, সেই সময় যাতে তিনি তার এলাকা চাঁদপুরে যেতে পারেন এই জন্য ব্যবস্থা করেছে কে? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী।
যে সময় আপনার খালি একটা শেষ করি, আমি শেষ করে দিই। কোথায় গালিগালাজ যা বলে সেই জিয়াবাদ গালিগালাজ। বলেছে, জিয়াবাদ বলা না, আরো গালিগালাজ অনেক কথা না। বলেছে। তার মানে এটা সেন্ট্রালের সিদ্ধান্ত এবং উনি নিজে কিন্তু গতকালকে না পরশুদিন বক্তব্যের মধ্যে বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি স্যার আসেন আমরা প্রোগ্রাম করতে দিব। তার মানে কি এটা ওনাদের প্ল্যান। আরেকজন নেতাও কিন্তু বলেছেন, আরেকজন সম্ভবত জামালপুরের একজন এমপি এবং উনি সম্ভবত মন্ত্রীও, উনিও কিন্তু একই কথা বলেছেন। তার মানে এটা একটা বিএনপির প্ল্যান যে আসলে এনসিপির উপর আক্রমণ করা হবে এবং এই আক্রমণ করার জন্য ওনারা একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, এই জন্য কারোরই কিছু হয়নি, এটা পরিষ্কার বোঝা যায়। কিন্তু নাসিরউদ্দিন আচ্ছা, পাটোয়ারি নাকি উনিকে ফোন করে আরেকটা জিনিস বলেছিলেন যে হচ্ছে- আর গালাগালি করবেন না। হ্যাঁ, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এর মধ্যে যেতে চাই না। আমি সামনে যেটা হয়েছে সেটা দেখতে চাই, আমি এর ব্যক্তিগত আলাপের মধ্যে আমি যেতে চাই না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইয়ে টেনেছেন, মানে ওনাকে যোগ্যতার অযোগ্যতা, যোগ্যতা অযোগ্যতা আপনি যাকে যোগ্য মনে করবেন আমারও তাকে যোগ্য মনে করতে হবে। হোয়াট ইজ দিস? এটা কি রে ভাই? এটা ফ্যাসিবাদী আচরণ। আমি মির্জা ফখরুল ইসলাম আমি নিজে বক্তব্য দিচ্ছি, আপনি শোনেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি স্বীকার করি, উনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমাদের রাজপথের সিপাহ সালার ছিলেন, কোনো অসুবিধা নাই। বাট উনি নিজে 2 দিন আগে যে কথা বলেছেন, এরপরে তো ধরেন আমিও মনে করি যে ওনার এই পদে থাকার ইয়ে নাই, সক্ষমতা নাই কিংবা যোগ্যতা নাই। কেন? উনি নিজে 2 দিন আগে বলতেছেন যে কোনো কিছুই বদল হয়নি, সব আগের মতোই ঘুষ দুর্নীতি চলতেছে। তা ভাই, কোনো কিছু বদল হয় নাই, সব আগের মতো ঘুষ দুর্নীতি চলতেছে। আপনি 6 মাসে কি করলেন? আপনাকে তো এই যে আপনি যে লালবাতি জ্বালিয়ে যে গাড়ি চালান, জেসি গাড়ি, আপনি যে এসি রুমে বসে অফিস করেন, যে হেয়ার রোডের যে বাংলোতে থাকেন, এগুলো সব পাবলিকের ট্যাক্সে পয়সা হয় এবং এগুলো ঠিক করার জন্য পাবলিক আপনাকে ভোট দিয়ে ওই পদে পাঠিয়েছে। ঠিক করতে না পারলে ছেড়ে দেন। তার মানে আপনার যোগ্যতা নাই, এটা আমি বলতেছি। ভাই, ওনাকে যদি আমি যোগ্যতা মনে করতাম তাহলে আমি ওনাকে নেতা মেনে করে মেনে আমি বিএনপি করতাম। খুব সিম্পল। আমি তো ওনাকে যোগ্য মনে করি না বিধাই তো আমি অন্য একটা দল করি।